ছুটির দিন হোক কিংবা নর্মাল ডেজ, এরকম ইভিনিং টাইমে একটা স্ন্যাক্স তো খাওয়ার সবার ইচ্ছা করে না, কিন্তু রোজ রোজ রেস্টুরেন্টে যাওয়ার মতো তো সময়ও নেই, সুযোগও নেই। তার জন্য বাড়িতেই চটজলদি যদি এরকম একটা ডিলিশিয়াস স্ন্যাক্স আইটেম বানা যায় তাহলে কেমন হয়। তো চলো চট করে দেখে নাও আজকের রেসিপি। আজকের রেসিপি হচ্ছে বাটার গার্লিক প্রন। তো রেসিপি শুরু করার আগে বলে দিই যে এই বাটার গার্লিক প্রন যখন, তো গার্লিক তো অনেকটাই বেশি লাগবে, তো দেখে নিলে গার্লিক কতটা পরিমাণে নিয়েছি। আর দরকার পার্সলে পাতা আর তার গোড়ার দিকে একটু অংশ। পার্সলে পাতা যদি না থাকে তাহলে অবশ্যই ধনে পাতা ইউজ করো। আমার পার্সলে পাতা একটু কম হয়ে গেছিলো, সেই জন্য আমি ধনে পাতা আর পার্সলে পাতা একসঙ্গে দিয়েছি। আর এই যে হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তার ওপরে যে পিঠের দিকে কালো নোংরাটা থাকে সেটাকেও পরিষ্কার করে দিলাম, আর এই চিংড়ি মাছের মাথা সেটাও রেখে দিলাম, কারণ এটা দিয়ে আমরা বানাবো স্টক। তো এই স্টকটা কিন্তু যদি ইউজ করা হয় তাহলে খুব টেস্ট হয়, না হলে এমনি জলও দিতে পারো, কিন্তু স্টকটাই প্রেফার করবো, যেহেতু মাথাগুলো থাকছে ওগুলো আর ফেলবো কেন। অল্প তেল দেবে, একটুখানি পেঁয়াজ কুচোনো, তারপরে যে চিংড়ি মাছের মাথা নাড় পাগুলো ছিল সেগুলো দিয়ে নাড়াবো। নাড়ানোর পর যখন একটু লাল লাল হয়ে যাবে, গোটা হচ্ছে গোলমরিচ আর হচ্ছে পার্সলে পাতার যে মোটা নিচের দিকে ডান্ডিটা থাকে সেটা দিয়ে দিলাম। তারপর এখানে জল দিয়ে দিলাম, এবার এটাকে ফুটতে দেবো। ফোটার সময় যে নোংরাগুলো একটু ভেসে উঠবে সেগুলো চামড়া তুলে ফেলে দেবো, কারণ এই নোংরাগুলো ফেলে দেওয়াই ভালো। আর এই স্টকটা যখন ফুটে উঠবে শেষে নামানোর আগে একটু ধনেপাতা আর পার্সলে পাতা দিয়ে দেবো, ফ্লেভারটা ভালো আসে। আর এই স্টক কিন্তু ফ্রিজে রাখলে অনেক দিন থাকে। স্টক কিন্তু তরকারিতে বা যে কোনো জিনিসে দিলে রান্নার টেস্ট বহুগুণ বেড়ে যায়। তো চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। নেক্সট স্টেপে একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে তেল, সাদা তেল আর বাটার যে এখানে একটু পরিমাণে বেশি লাগবে। তারপর এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে ফ্লেম হাই থাকবে, চিংড়ি মাছ থেকে জল রিলিজ করবে। এই সময় লবণ আর গোলমরিচ দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াতে থাকবো। নাড়াতে নাড়াতে যে আমরা যে গার্লিকের কুচি করে রেখেছিলাম সেই গার্লিক কুচি এখানে অ্যাড করে দিলাম। এবার গার্লিকের সঙ্গে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে নাড়তে থাকবো। আর নাড়াতে নাড়াতে এ তো জল একদম শুকিয়ে যাবে, আর সেই সময় এখানে পার্সলে পাতাটা অ্যাড করব। আবারও বলছি, পার্সলে পাতা না থাকলে কিন্তু ধনেপাতা ইউজ করতেই পারো। আর দেখো কি সুন্দরভাবে সব কিছু জল একদম শুয়ে গেছে। আর কালারটা ভালোর জন্য এখানে আমি শুধু ইউজ করছি রেড চিলি পাউডারটা, মানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা শুধু কালারের জন্য এখানে ইউজ করে নিলাম। এবার যখন দেখো পুরো ড্রাই হয়ে গেছে, শুকনো শুকনো, সেই সময় আমরা যে চিংড়ি মাছের স্টকটা বানিয়েছি ওই স্টকটা কিন্তু স্ট্রেনারের সাহায্যে ছেঁকে স্টকটা অ্যাড করে দিলাম। আর এই সময় রুম টেম্পারেচারে বাটার 1 চামচ মতো অ্যাড করছি। বাটার এখানে দিতেই হবে, যেহেতু এখানে বাটার গার্লিক প্রন বলেছি। তারপরে এখানে মেশাচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার গোলা জল। তো একদম অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার গুলবে যাতে থিকনেসটা চলে আসে, অথচ কর্নফ্লাওয়ারের লেয়ার বোঝা যাবে না, সেই মতো আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দিলাম। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য পার্সলে পাতা আর একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আমি অল্প ইউজ করেছি, যেহেতু ঝাল কম খায়। ব্যাস, গ্যাসের ফ্লেম বন্ধ। ওপর থেকে একটু লেবু স্কুইজ করে দিলাম, লেবুর রস পড়ে গেল। এবার একটু মিশিয়ে নেব। একদম রেস্টুরেন্টের মতো বাটার গার্লিক প্রন বাড়িতেই রেডি হয়ে গেল। একদম অল্প সময়ে কিন্তু একটা দারুণ স্ন্যাক্স আইটেম হাতের সামনে একদম তৈরি। তো ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খুব পছন্দ করবে, এতটা কথা বলতে পারি, যদি সে চিংড়ি মাছের লাভার হয়। তো আজকে আমার এই বাটার গার্লিক প্রন রেসিপি তোমাদের কেমন লাগলো, কতটা পছন্দ হলো, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট আবার কোনো খাওয়ারের ভিডিওতে। প্লিজ একটু লাইক আর কমেন্ট করে দিও যদি ভালো লেগে থাকে। তো আজকের মতো রেসিপি এই পর্যন্ত, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চলো, টাটা।